কুরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 23 আয়াত নাম্বার 183 তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে দুইটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো আমরা রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি নিব এবং আমরা রমজানের রোজা কেন রাখব। রমাদানের আগে আমাদের আর কোনো জুমা আসবে না ইনশাআল্লাহ, তাই আমরা রমজানের সিয়াম রোজা কেন রাখব এবং রমজানের জন্য কিভাবে প্রিপারেশন নিব, প্রস্তুতি নিতে পারি, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দেখতে দেখতে শাবান মাসের শেষ প্রান্তে এসে গেছি। রমজানের জন্য প্রথমত আমাদের 1 নাম্বার যেটা কাজ, সেটা হলো সঠিক নিয়ত করা। আপনার মন মানসিকতার উপরে নিয়তকে গুরুত্ব দেওয়া। আপনি যদি নিয়ত ভালো করেন আপনি ওইভাবে রেডি হতে পারবেন, আর নিয়তেই যদি আপনার ত্রুটি হয়, গন্ডগোল হয়, তাহলে আপনি সেইভাবে কাজ করতে পারবেন না যেভাবে করা উচিত, যেভাবে আমল করা প্রয়োজন। এই জন্য রমাদানের ফজিলত গুরুত্ব আমরা পরে আলোচনা করব। রমজান যেহেতু আমাদের অতি সন্নিকটে, আমাদের নিয়তটা ক্লিয়ার করতে হবে যে আমরা আগামী মাসটা কিভাবে কাটাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজের ফলাফল তার নিয়তের উপর হয়। নিয়ত যেমন করবেন কর্ম তেমনই করতে পারবেন। এই জন্য নবী বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। প্রত্যেকটি কাজের ফলাফল হয় নিয়তের উপরে। এবার আমরা মুসলিম জাতি, আমি শুধু এইখানে 2-4-5 লোককে নয়, সমগ্র মানব জাতির জন্য এই কথা বলছি। আপনি যদি রমাদানের পূর্বে ভালো নিয়ত করেন যে আমি রমাদানটাকে ইবাদত বন্দেগীতে কাটাবো, আমি রমাদান অতিবাহিত করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের গুনাহ মার্জনার জন্য, নিজে জান্নাত হাসিল করার জন্য, এই ব্যাপারে যদি আপনি সক্রিয় হয়ে নিয়ত করেন, এখন থেকে আপনি নেকি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন কোন ভালো কাজের নিয়ত করে, কাজ তখনও শুরুই করেনি, আরম্ভই হয়নি, কারণ নিয়ত করেছে। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে একটা নেকি তার আমলনামায় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যখন সে কাজ বাস্তবায়ন করে, যখন সে কাজকে সমাপনী করে, তখন আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ অথবা তার চাইতেও বেশি নেকি তাকে আরো দিবেন তখন। কিন্তু করার আগেই, কাজ করার আগেই নিয়ত করার কারণে, ভালো নিয়ত করার কারণে
আল্লাহর পক্ষ থেকে একটি নেকি আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি নিয়ত করেন, পরিশুদ্ধ নিয়ত, ভালো নিয়ত করেন। রমাদানের জন্য দ্বিতীয় নম্বর প্রস্তুতি হলো শাবান মাসের শেষে কয়েকদিন রোজা ছেড়ে দেওয়া, 2-1 দিন রোজা না রাখা। তিনি রমাদান এবং শাবানকে লাগালাগি রোজা রাখতেন না, শেষের কয়েকদিন ছেড়ে দিতেন। প্রস্তুতি নাম্বার 2, লাস্টে 2-4 দিন 2-1 দিন রোজা ছেড়ে দেন। প্রস্তুতি নাম্বার 3, শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করা, তাহলে রমজানের রোজা রাখতে সহজ হবে। এর নাম আরেক প্রস্তুতি। প্রস্তুতি নাম্বার 4, যখন শাবান মাস যায়, শাবান মাসের 29 তারিখ ফাঁকা মাঠে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তোমরা চাঁদ তালাশ করো। ফাঁকা মাঠে গিয়ে যেখান থেকে চাঁদ দেখতে পাওয়া যাবে ওই রকম জায়গায় তোমরা চাঁদ দেখো, তালাশ করো। এটাই সত্য। আজ থেকে 20 বছর আগে আমাদের মুরব্বী যারা বাচ্চাটা ছিলেন, দাদুরা ছিলেন, 29 শাবান ফাঁকা মাঠে দিয়ে খোলা আকাশের নিচে আকাশের দিকে সন্ধ্যায় তাকাতো, চাঁদ খুঁজতো, চাঁদ দেখতো। যুগের আবর্তমানে আমরা চেঞ্জ হয়ে গেছি, পাল্টিয়ে গেছি। এখনকার ছেলে মেয়েরা ফাঁকা মাঠে আকাশে চাঁদ খুঁজে না, এখন আমরা চাঁদ খুঁজছি মোবাইলের ফেসবুকে। এখন আমরা চাঁদ খুঁজে বেড়াচ্ছি মোবাইলে, এখন চাঁদ খুঁজি আমরা ফেসবুকে। দেখি তো চাঁদ উঠলো কিনা, ফেসবুকেই খবর পাওয়া যাবে। অথচ ফেসবুক হইলে একটা ফেতনা, যা সত্য মিথ্যা উভয় পাওয়া যায়। এজন্য চাঁদ খুঁজতে হবে, চাঁদকে তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং তোমরা চাঁদ দেখে ইফতার করো। তোমরা চাঁদ দেখেই রোজা রাখো, তাহলে রোজা রাখার আগে তোমরা চাঁদ খুঁজো। আকাশ মেঘচ্ছন্ন হয়ে আছে, আকাশ মেঘে ঢেকে আছে, অন্ধকার বুঝা যায় না, কেউ বুঝতে পারলো না, দেশের মানুষ কেউ দেখতে পেল না। তখন তাহলে তোমরা দিন গণনা করো, শাবান মাস 30 দিন পূর্ণ করেই তারপরে রমজান শুরু করো, যদি আকাশ পরিষ্কার না হয়। তবে মনে রাখিও, শাবান মাস আরবি মাস 31 দিনে হয় না, আরবি মাস 28 দিনেও হয় না, হয়তোবা 29 তারিখ অথবা 30 তারিখ। তাই যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, দিন গণনা করে শাবান মাস 30 দিন পূর্ণ করেই তারপরে সিয়াম পালন করো। তাহলে 4র্থ নম্বর প্রস্তুতি হলো চাঁদ তালাশ করা। চাঁদ খুঁজতে যেতে হবে, চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখতে পেয়ে গেছেন, দোয়া পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পড়েন। নতুন চাঁদ দেখলে এই দোয়া পড়তে হয়। কোন মানুষ যদি আপনার সামনে এসে চাঁদ দেখার ঘোষণা দেয়, যা আমি চাঁদ দেখেছি, যদি সে সত্যবাদী মুসলিম মুমিন হয়, তাহলে তার কথাকে গ্রহণ করা যাবে, বেঈমানের কথা গ্রহণ করা যাবে না, বেঈমানদের কথা গ্রহণ করা চলবে না। একজন লোক যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বেদুইন লোক আমার কাছে এসে বলল, আল্লাহর নবী, যা আরাবিয়ুন, একজন আরবি বেদুইন লোক এলেন আমার কাছে, এসে বললেন, আল্লাহর নবী, আমি চাঁদ দেখে নিয়েছি। আল্লাহর নবী, আমি চাঁদ দেখেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই? সে বলল, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। নবীজি আবার বললেন, তুমি কি এটাও সাক্ষী দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী? তিনি বললেন, হ্যাঁ, আমি এটাও সাক্ষী দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল, হে আমার উম্মতেরা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা সবাই রোজা রাখো, তোমরা সবাই সিয়াম পালন করো। চাঁদ এই বান্দা দেখেছেন, ইনি মুমিন মুসলমান। তাহলে উল্লেখিত রাসূলের হাদিস থেকে বোঝা যায়, কোন ইমানদার মুমিন যদি চাঁদ দেখে, সে যদি আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করে, ঈমান রাখে, তার কথা গ্রহণ করা হবে, তার কথাকে গ্রহণ করা যাবে, তার কথা সত্য বলে মেনে নিতে হবে। এই ছিল রমাদানের সংক্ষিপ্ত প্রস্তুতির কিভাবে নেবেন। চলেন আমরা রমজানের সিয়াম কেন পালন করব, আমরা রমজানের রোজা কেন রাখবো, কেন পালন করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করলাম। ফরজ, রমজানের রোজা ফরজ, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, রমজানের রোজাও ফরজ। 5 ওয়াক্তের রোজা না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে। রমজানের রোজা যদি কেউ না রাখে, জাহান্নাম যেতেই হবে। আমরা পরে জাহান্নাম গুলো বলবো। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্বের লোকদের উপরে, তোমাদের আগেকার মানুষদের উপরে, তোমাদের আগের নবীদের উপরে ফরজ করেছিলাম। তাহলে রোজা নামক ইবাদত, এটা আমাদের জন্যই প্রযোজ্য নয়, আমাদের জন্যই শুধু আদেশ নয়, বরং আমাদের আগে অতীতে যারা ছিল তাদের উপরে রোজা নামক ইবাদত ছিল। এটা আমাদের জন্যই শুধু নয়, আমাদের আগের নবীর লোকদেরকেও রোজা নামক ইবাদত করতে হয়েছে। কিন্তু তারা আমাদের মতন রমজানের রোজা নয়, 30টা রোজা নয়, তাদের রোজা ছিল, তাই তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, তোমরা রোজা রাখো। তাহলে আল্লাহর ফরজ বিধান না মানলে গুনাহগার, না মানলে জাহান্নামী। কেন? এর গুরুত্ব এতই বেশি, এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের আগেকার লোকেরাও রোজা রেখেছে। তা আমাদের আগেকার লোকেরা রোজা রেখেছে বলে, হ্যাঁ, প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, আর ওই রোজাটা তাদের জন্য তখন জরুরি ছিল, আদেশ ছিল, মানে ফরজের মতন ছিল। এবার নবী বললেন, কি ব্যাপার, তোমরা রোজা রেখেছো কেন? এগুলো আপনারা জানেন। তো বললেন যে আমাদের নবী মুসাকে আল্লাহ এই দিনে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কাছ থেকে, তাই আল্লাহ শুকরিয়া করতে, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহর কৃতজ্ঞ বর্ণনার জন্য, আল্লাহকে থ্যাঙ্কস জানাবার জন্য
এই একটা দিন আল্লাহকে রাজি খুশির জন্য একটা রোজা রাখি। আর এটা ছিল বনি ইসরাইলদের জন্য আদেশ, ফরজ। তাহলে তারা রোজা রাখতো, তাদেরও রোজা ছিল। তা তাদের রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, পার্থক্য আছে। আমরা পার্থক্যগুলো যদি মনে করি, আপনি আপনার কাজে লাগবে। এক, তারা পার্থক্য হলো তারা ভোর রাতে সাহারি খায় না। ইহুদিরা রোজা রাখতো, ভোর রাতে খাবার খেত না। আর আমার উম্মত, আল্লাহ নবী বলছেন আমার উম্মত সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে বরকত আছে। কিন্তু কোন মানুষ যদি সাহারি না খায় তার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমিয়ে গেছেন, রাত 11টা 12টা বেজে গেছিল, ফজরের সময় আপনি আর চেতন পাননি, ভোর রাতে এমন সময় চেতন পেলেন, দেখছেন সূর্য উঠে গেছে, তা আপনি কি রোজা রাখবেন না? রাখবেন। আর কিছুই খাবেন না, না খেয়েই থাকেন, আপনারও রোজা হবে। সাহারি খাওয়া সুন্নাত, ফরজ নয়। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ ছিল তোমাদের আগেকার লোকদের উপরে। তাহলে আগেরকার লোকেরা, নবীরা, তার উম্মতের লোকেরা, তারাও রোজা রাখতো। পার্থক্য আমাদের রমাদান মাস, ওদের অন্য মাস। আমরা 30 দিন, তারা 1 দিন 2 দিন 5 দিন এরকম ছিল। নিয়ম চেঞ্জ, তারা ভোর রাতে খেত না, আর আমরা ভোর রাতে সাহারি খাই। সাহারিতে বরকত রয়েছে, এই জন্য এইটি হলো তাদের আমাদের পার্থক্য। দ্বিতীয় নম্বর পার্থক্য কি? তারা ইফতার করত দেরি করে। ইহুদিরা ইফতার করত দেরি করে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। আর আমার নবী বললেন আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। অতদিন আমার উম্মত ভালো থাকবে, কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার দেরিতে করা যাবে না। আরে বাপ বেটা নাতি পোতা সবকে নিয়ে ইফতার করতে বসেছে, মসজিদে আজান হচ্ছে, তো ছেলেটা পানি খেতে যাবে, খেজুর খেতে যাবে, বাপ তখন বলছে থাম, সারাদিন না খেয়ে থাকলে আর 2 মিনিট পরেই খা। হ্যাঁ, এটা নাকি সতর্কতা? জি না, এটা ভুল। বাপ বলছে যে সারাদিন তো না খেয়ে থাকতে পারলি, আরে 1টা মিনিট থাকতে পারবি না? আরে 2টা মিনিট থাম, 2 মিনিট পরে ইফতার কর। জি না, তাড়াতাড়ি ইফতার করতে হবে। এখন প্রশ্ন হলো, ভাই আব্দুর রহমান ইমাম সাহেব, মৌলভী সাহেব আজান দিচ্ছে, তখন ইফতার করবো না তারপরে ইফতার করবো? আজান শেষ হওয়ার পরে? মৌলভীর আজান দিলেও ইফতার করতে হবে না, আজানের পরেও ইফতার করতে হবে না, আজানের আগে ইফতার করবেন। মৌলভীর আজানের আগে ইফতার করেন কেন? কেন এই প্রসঙ্গটা চলে এলো, তাই আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের সমাজে, আমাদের এলাকাতে সাধারণত মাইকে বলে না যে ইফতারের টাইম হয়ে গেছে, আমাদের ডাইরেক্ট আজান হয়ে যায়, আজান শুনে মানুষের ইফতার করে। এটা ভুল। কেন ভুল বলছি? আচ্ছা মুলি সাহেব আজান দিচ্ছে, ও কি ইফতার করে আজান দেয় না না করে দেয়? ও তো আগে খেয়ে নিয়েছে, তো ও ইফতার করার পর পানি খেয়েছে, মুড়ি খেয়েছে, একটা খেজুর খেয়েছে 2টা, তারপরে পানি খেয়ে তারপরে আজান দিচ্ছে। কিছুই না খেলে একটা খেজুর খেয়েছে, 1 গ্লাস পানি খেয়েছে, তারপরে আজান দিয়েছে, তাই তো? আপনি আজান শুনে ইফতার করছেন মানে মুলি সাহেবের পরে, মানে টাইমের পরে ইফতার করলেন। আরে এটা তো ওই আদিম যুগ নয়, উন্নত মানের যুগ। আপনার পকেটে মোবাইল, বাড়িতে মোবাইল, ঘড়িতে মোবাইল, হ্যাঁ মোবাইলে ঘড়ি, ট্যাবলেটে, আপনার ল্যাপটপে ঘড়ি আছে, দেওয়ালে ঘড়ি আছে, এলার্ম ঘড়ি আছে, বাড়িতে রোজা ইফতারের টাইমের চার্ট এই মাদ্রাসাওয়ালারা বিলিয়ে দিয়েছে। তা আপনি জানেন যে আজকে 4:52 ইফতার হবে, তা আপনি আজানের অপেক্ষা করছেন কেন? আপনার ঘড়িতে 4:52 বাজে না? আপনার ঘড়িতে 4:52 বেজেছে, আজান হোক চাই না হোক আপনি ইফতার করেন। এটাই হলো ভালো, এটাই ভালো, এটাই ঠিক। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ ছিল তোমাদের আগেকার লোকদের উপরে।
তাহলে বোঝা যায় আমাদের আগেকার লোকেরা তাদের উপরেও রোজা ছিল, কিন্তু আমাদের মতন নয়। আপনি রোজা রাখবেন কেন? আল্লাহ বলছেন তোমাদের উপরে ফরজ করলাম, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের আগেকার লোকেরাও রোজা রাখতো। কেন রাখবেন? খেতে পাবেন না, খাবেন না, খেতে দিবে না, স্ত্রী মিলন করতে দিবে না। কেন কেন কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোদেরকে মুত্তাকি বানাবো, পরেজগার বানাবো, তাকওয়াওয়ালা বানাবো, আল্লাহওয়ালা বানাবো, মুত্তাকি বানাবো। এরই জন্য বলছি তোরা খেতে পাবি না। এটা উদাহরণ দেই, আপনাদের মনে আছে, তারপরে বলি। বলে না খেয়ে থাকলে মূল্য বাড়ে, বলে বাড়ে। না খেয়ে থাকলে মূল্য বাড়ে। আমি দুটি পয়েন্ট বলবো, একটা উদাহরণ আর হাদিসের একটা যুক্তি দিয়ে বোঝাবো। আমাদের বাড়িঘর তৈরি হচ্ছে, মঞ্জিল তৈরি হচ্ছে, বিল্ডিং মাকাম তৈরি হচ্ছে ইট দিয়ে। ইট 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 আচ্ছা, ইট বানাই কিভাবে? আমার উদাহরণটা ভালো করে শুনেন। একটা লেবার কোদল নিয়েছে, মাটিতে মারলো কোপ। কেন? ইট বানাবে। মাটি দিয়ে যেই কোপ দিয়েছে, মাটি তখন হাও হাও করে কাঁদছে, বলছে যে ভাই আমি তো বেশ আরামেই ছিলাম, তো তুমি আমাকে কাটছো কেন? তো লেবার বলছে ওই মাটি, এই এই চুপ, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। জি, মাটিগুলো কাটার পর মাটিতে এবার কাদা করার জন্য পানি দিয়েছে, তো লাত মারছে, কাদা করবে, আঠা করবে সেই। তো মাটি আবার কাঁদছে, বলছে এই আমি কি অন্যায় করলাম, তোমাকে লাত মারছিস কেন, কাদা করছিস কেন? বলছে তুই চুপ থাক, তোর দাম বাড়বে। তো দাম বাড়বে। কাদা করার পর একটা ফার্মাতে ভরেছে, ফার্মাতে ভরার পর কাদাগুলোকে একটা ইটের সাইজ বানানোর পর রোদে শুকাচ্ছে। তো রোদে, কঠিন রোদ, মাটি তখন কাঁদছে, ও লেবার ভাই আমি কি অন্যায় করলাম, তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, তুমি আমাকে রোদে রাখছো কেন? লেবার বলছে এই এই চুপ, তোর দাম বাড়বে। আশ্চর্য কথা। এরপর ওই শক্ত মাটিগুলোকে, ইটগুলোকে, কাঁচা ইটগুলোকে শক্ত, এবার কয়লার ভিতরে ভরছে, এবার আগুন দিবে। তখন মাটি কাঁদতে কাঁদতে বলছে ভাই আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছিলাম ভাই, তুমি আমাকে পুড়তে যাচ্ছ কেন? আমি কি অন্যায় করলাম, কি পাপ করলাম, তুমি আমাকে আগুনে দিচ্ছ কেন ভাই? আমি কি কোনো পাপ করেছি, আমি কি কোনো অন্যায় করেছি? তো মালিক বলছে এই চুপ, তোর দাম বাড়বে। দেখেন কয়লার ভিতরে যাওয়ার পর পুড়ে যখন ইটটা লাল টক 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 করছে, ওই ইটের দাম বেড়ে গেছে। দেখেন একটা ইট 12 টাকা। তো ওই মাটিগুলো 12 টাকাতে কে কিনতো? জি, কেউ কিনতো না। যেই লাভ খেয়েছে, কোদলের কোপ খেয়েছে, রোদে পুড়েছে, আগুনে পুড়েছে, ওর দাম বেড়েছে 12 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই তোরা রোজা রাখ। কেন আল্লাহ, খেতে পাবো না? বলছে না, পাবি না। কেন পাবি না? বলছে তোর দাম বাড়বে। আল্লাহ খুব গরম, একটু পানি খাবো, এক ঢোক, মাত্র এক ঢোক। আল্লাহ বলছে খবরদার, খাওয়া যাবে না। আল্লাহ বাড়িতে স্ত্রী আছে খুব সুন্দর, 6 মাস হলো বিয়ে করা, নতুন বিবি, দিনের বেলা একটু হক আদায় করে। আল্লাহ বলছে চলবে না, খবরদার। আল্লাহ কেন? স্ত্রী তো আমার। আল্লাহ বলছে না, তুই বেঁচে থাক, তোর দাম বাড়বে। সারাদিন খেলেন না, সারাদিন পান করলেন না, স্ত্রীর কাছে সারাদিন মিলন করলেন না, এবার আপনার দাম বেড়েছে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুই হলে তাকওয়াওয়ালা, মুত্তাকি, পরেজগার বান্দা। তাহলে রোজা কেন রাখবেন? আল্লাহ ফরজ করেছেন তাই রাখবেন। আমাদের আগের লোকেরাও রোজা রেখেছে, গুরুত্ব তাইলে বেশি। আমাদেরকেও দিয়েছে, আগের উম্মতদেরকেও দিয়েছিলেন, এর গুরুত্বটা বেশি, তাই আপনি রাখবেন। 3 নাম্বার কেন রাখবেন? রোজা রাখলে পরেজগার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, তাকওয়াওয়ালা হওয়া যায়, তাকওয়া অর্জন করা যায়। এর জন্য লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উপকারিতা আছে, আমি ফজিলত গুলো পরে বলবো, উপকারটা খালি আজকে একটা শেষ বলছি, এটাই শেষ। আজকে দেখবেন রাস্তাতে কাগজ লাগা থাকে দেওয়ালে, আস্থা হারবাল, কলকাতা হারবাল, দিল্লি হারবাল, আস্থা অমুক হারবাল, বিভিন্ন আয়ুর্বেদিক হারবালের চেম্বারের বিজ্ঞাপন মারে। আর ওখানে এই কথা বলিয়েন না,
এখানে কিছু মানুষের ছবি দেওয়া থাকে, যিনি কথা বলছেন একটাও নাকি পাবেন না, একটাও নাকি পাবেন না কথা বললে। শোনেন, এই যে আস্থা হারবাল বিভিন্ন রকম সেন্টারের কথা আমরা শুনেন, কি ডাকে ওখানে কিছু নেকেট ছবি থাকে, পুরুষদের যৌবন ক্ষমতা কমে গেছে, কলকাতা হারবাল চলো, আয়ুর্বেদিক ওষুধ খাও, তোমার যৌবন বৃদ্ধি পাবে, মানে যৌবন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। পৃথিবীতে দেখবেন যৌবন বাড়াবার, যৌন ক্ষমতা বাড়াবার মেডিসিন আছে, আছে না? আছে। আর এই রোগের রোগীও আছে দুনিয়াতে, না তো এত অ্যাডভার্টাইজ কেন? তাহলে যৌন ক্ষমতা বাড়াবার জন্য মেডিসিন আছে, ওষুধ আছে, বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু বলেন, যৌন ক্ষমতা কমাবার কোন ওষুধের এলান শুনেছেন কোনোদিন অ্যাডভার্টাইজ? যে কার কার যৌবন ক্ষমতা বেশি আছে চলে আয় আমার কাছে, ওষুধ দিব তো কমে যাবে, ওটা দরকারই নাই। তাই বিজ্ঞান বারও করেনি, আবিষ্কারও করেনি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু 1450 বছর আগে বলেছেন, যৌবনকে দমন করার ওষুধও নবী মুহাম্মদ দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো রোজা, সেটা সিয়াম। বুখারীর হাদিস, মিশকাতের হাদিস, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আকাদ্দু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিদা। আল্লাহর রাসূল বলেন, হে যুবক, তোমাদের যাদের ক্ষমতা আছে, যৌবন আছে, তোমরা বিয়ে করো। যার ক্ষমতা নাই বিয়ে করিও না। কি করবে? ক্ষমতার অনেকটি মানে আছে, টাকা, যৌবন, ক্ষমতা, এগুলোকে বলা হয় বাপ। তো এবার যার বাতের ক্ষমতা নাই সে বিয়ে করতে পাবে না, সে রোজা রাখবে। রোজা রাখবে বলে, মাওলানা আমার টাকা নাই কিন্তু আমার যৌবন পুরুষত্ব খুব আছে, তো আপনি বিয়ে করতে পাবেন না। আপনি কামাই করতে পারেন না, কামাই করেন না, আপনি অলস, মানে টাট্টু হয়ে ঘুরে বেড়ান, কিন্তু আপনার যৌবন খুব ভালো আছে। যুবক, আপনার যৌবন শক্তিও ভালো, কিন্তু টাকা নাই, কামাই করেন, আপনি বিয়ে করতে পাবেন না। তাহলে আপনার যে যৌবন আছে কি হবে? বলছে ফালাইহি বিস-সাওম, তুমি রোজা রাখো। রোজা তোমার যৌবনকে দমন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা মানুষের যৌন শক্তিকে দমন করতে পারে, দাবিয়ে দিতে পারে। একমাত্র বিজ্ঞান মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই আমরা রোজা রাখবো। রোজা রাখলে আমাদের মূল্য বাড়ে, রোজা রাখলে আমরা পরেজগার হতে পারি, এটা আল্লাহর আদেশ। এই জন্য আমরা সবাই নিয়ত করেন, নিয়ত করছি আমরা ইনশাআল্লাহ রমজানে ইবাদত জিন্দেগি করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।